মানুষের জয়, বলো মা মাটি মানুষের জয়, বলো মা মাটি মানুষের জয়, বলো মা মাটি মানুষের জয়। ও হো ও হো হো ও হো ও হো হো। दीदी चलो आगे तेरे हम है सब साथी, दीदी चलो आगे तेरे हम है सब साथी, दीदी चलो आगे तेरे हम है सब साथी। सच्चाई की राहों पर जले दिया बाती, सच्चाई की राहों पर जले दिया बाती। बोलो माँ मिट्टी और इंसान, जय माँ मिट्टी और इंसान, बोलो माँ मिट्टी और इंसान, जय माँ मिट्टी और इंसान, बोलो माँ माटी মানুষের জয়, বলো মা মাটি 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 মানুষের জয়। আজ 21শে জুলাই 2021, এমন একটি দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা জানাই। সেই সঙ্গে আমরা আমাদের পরিবর্তন গ্রুপের তরফ থেকে সবাইকে অনেক কৃতজ্ঞতা, অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা। আমরা শ্রদ্ধা জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী, আমাদের মাননীয়াকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক প্রণাম। সারা বাংলা জুড়ে মানুষের ভরসাটা যার উপরে, আজ সারা বাংলা জুড়ে মানুষের ভরসাটা যার উপরে। 21শে দিদি আসছে তাই মানুষ বলছে দিদি সেরা, দিদি তুমি ঠিক। এবার দিদির হ্যাট্রিক হো, এবার দিদির হ্যাট্রিক হো, এবার দিদির হ্যাট্রিক হো, এবার দিদির হ্যাট্রিক হো। যায় যে ভেসে এ বাংলা উন্নয়নেরই জোয়ারে, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, দিদির সরকার দুয়ারে। ও যায় যে ভেসে এ বাংলা উন্নয়নেরই জোয়ারে, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, দিদির সরকার দুয়ারে। আবার দিদি আসছে তাই মানুষ বলছে দিদি সেরা, দিদি তুমি ঠিক। এবার দিদির হ্যাট্রিক হো, এবার দিদির হ্যাট্রিক হো, এবার দিদির হ্যাট্রিক হো, এবার দিদির হ্যাট্রিক হো।
নেমেছি আজ পথে আবার দিদি তোমারই জন্য, সব মানুষের দুঃখ সুখে সাথী তুমি যে অনন্য। নেমেছি আজ পথে আবার দিদি তোমারই জন্য, সব মানুষের দুঃখ সুখে সাথী তুমি যে অনন্য। দিদি থাকবে তুমি এ বাংলায় সভারাদের জন্য। এবার দিদির হ্যাট্রিক ও, এবার দিদির হ্যাট্রিক ও, এবার দিদির হ্যাট্রিক ও, এবার দিদির হ্যাট্রিক ও। সারা বাংলা জুড়ে মানুষের ভরসাটা যার উপরে, আজ সারা বাংলা জুড়ে মানুষের ভরসাটা যার উপরে। 21শে দিদি আসছে তাই মানুষ বলছে দিদি সেরা, দিদি তুমি ঠিক। এবার দিদির হ্যাট্রিক ও, এবার দিদির হ্যাট্রিক ও, এবার দিদির হ্যাট্রিক ও, এবার দিদির হ্যাট্রিক ও। একটু পরিচয় পর্ব সেরে নি। আমাদের যে গানগুলো আমরা আপনাদের সামনে নিবেদন করব সেই গানগুলো রচয়িতা সুরকার আমার বাদিকে বন্ধু সুজয় গোস্বামী। আমাদের ম্যানেজমেন্ট এবং সোশ্যাল মিডিয়া যিনি দেখেন আমার ডান দিকে বন্ধু অমিতাভ মুখার্জি। আমাদের টোটাল সাউন্ড সিস্টেম আমাদের গানগুলো যিনি অপারেট করেন আমাদের বন্ধু সুব্রত ঘোষ। আর আমি গানগুলো গেয়েছি আপনাদের আশীর্বাদে। আমি কুন্তল বেড়াচ্ছি। जो आस दिलाए, जो सपने दिखाए, जो हम जुबां हम सफर, जो साथ चले और सरवाद निभाए, जो दे खुशहाली उम्र भर। जिसके है पक्की इरादे और सच्चा दिल, अपने ही दम पे जीते जो हर मुश्किल। जिसके है पक्की इरादे और सच्चा दिल, अपने ही दम पे जीते जो हर मुश्किल। माटी मानुष लेके ये नारा हर तरफ लाएंगे उजियारा। तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल 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 जान से प्यारा। तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल 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 जान से प्यारा। बेटियों को हौसला दे रही है कन्याश्री, आगे बढ़ने के लिए ही साथ है शोभुज साथी। देखो अनाज किसानों को आवाज दिलाए, किसान क्रेडिट कार्ड आज माटी मानुष लेके ये नारा हर तरफ लाएंगे उजियारा। तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल 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 जान से प्यारा। तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल 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 जान से प्यारा।
चिकित्सा आसान बनाया, देखो है शास्त्रों साथी, स्टूडेंट क्रेडिट कार्ड लाया, ज्ञान की नई ज्योति। सपना था जो आज तक वो सच करेगी गीतांजलि, बेघरों को घर दिलाए, लाए घर में खुशहाली। मामटी मानुष लेके ये नारा, हर तरफ लाएंगे उजियारा। तृणमूल 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 सबसे प्यारा, तृणमूल 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 जान से प्यारा, तृणमूल 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 सबसे प्यारा, तृणमूल 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 जान से प्यारा। दस सालों में है बदली देखो सबकी जिंदगी, पक्की है सबके सहारे और घर घर में रोशनी। गमदामों में मिले तबाह, सबको मिले शौचालय, माइनॉरिटी लोन के जरिए बढ़ते रहे अपने संचय। मामटी मानुष लेके ये नारा, हर तरफ लाएंगे उजियारा। तृणमूल 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 सबसे प्यारा, तृणमूल 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 जान से प्यारा, तृणमूल 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 सबसे प्यारा, तृणमूल 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 जान से प्यारा। दार्जिलिंग जंगल महल में आज है शांति अमन, मामटी मानुष को श्रद्धा से करे नमन। आओ आज का सेमिए खाए, हाथ में रखे ये हाथ, हिंसा और आतंक मिटाकर सुबह को ला लेंगे साथ। मामटी मानुष लेके ये नारा, हर तरफ लाएंगे उजियारा। तृणमूल 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 सबसे प्यारा, तृणमूल 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 जान से प्यारा, तृणमूल 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 सबसे प्यारा, तृणमूल 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 जान से प्यारा, तृणमूल 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 सबसे प्यारा, तृणमूल 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 जान से प्यारा, तृणमूल 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 सबसे प्यारा, तृणमूल 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 जान से प्यारा। গঙ্গা যমুনা যেথা একসাথে বয়, মাথা উঁচু করে আছে যেথা হিমালয়। গঙ্গা যমুনা যেথা একসাথে বয়, মাথা উঁচু করে আছে যেথা হিমালয়। এ দেশ আমার জন্মভূমি, শত শহীদের ভারত ভূমি। এ দেশ আমার জন্মভূমি, শত শহীদের ভারত ভূমি। আমি ধন্য তুমি ধন্য, আমরা সবাই ধন্য। আমি ধন্য তুমি ধন্য, আমরা সবাই ধন্য।
ধরণীর প্রেমিক পোড়া থাকবে বুকে আমার তুমি সোনা দিয়ে গড়ায় দেশ মামাটি মানুষের স্বদেশ ভূমি হয় ধরণীর প্রেমিক পোড়া থাকবে বুকে আমার তুমি সোনা দিয়ে গড়ায় দেশ মামাটি মানুষের স্বদেশ ভূমি যা কিছু সবই দেব তাকে সে যে আমার জন্মভূমি আমি ধন্য তুমি ধন্য আমরা সবাই ধন্য আমি ধন্য তুমি ধন্য আমরা সবাই ধন্য চলে ছুটে মানুষ কত গাইছে সবাই একই তালে রাখবো বাজি মোদের জীবন ভারত মায়ের পদতলে চলে ছুটে মানুষ কত গাইছে সবাই একই তালে রাখবো বাজি মোদের জীবন ভারত মায়ের পদতলে যা কিছু সবই দেব তাকে সে যে আমার জন্মভূমি আমি ধন্য তুমি ধন্য আমরা সবাই ধন্য আমি ধন্য তুমি ধন্য আমরা সবাই ধন্য ও ও ও ও निकल पड़े हैं राहों में अब मिट्टी इंसान निकल पड़े हैं राहों में अब मिट्टी इंसान यारो हमें है आज बचानी भारत माँ की आन हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान ओए कुर्बान दिल तुझ पे है कुर्बान हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान ओए कुर्बान दिल तुझ पे है कुर्बान ओ ओ ओ ओ माँ की लाज बचान शिवाजी हंस कर दे दी जान भगत सिंह नेताजी तिलक की अमर रहे बलिदान माँ की लाज बचान शिवाजी हंस कर दे दी जान भगत सिंह नेताजी तिलक की अमर रहे बलिदान नमन है वीर जवानों को जो त्यागे अपनी प्राण यारो हमें है आज बचानी भारत माँ की आन हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान ओए कुर्बान दिल तुझ पे है कुर्बान हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान ओए कुर्बान दिल तुझ पे है कुर्बान ओ ओ ओ ओ
जागो भाई हमारे, अब जागो नौजवान, भ्रष्टाचार अपराध को रोके कर लो सीना तान। जागो भाई हमारे, अब जागो नौजवान, भ्रष्टाचार अपराध को रोके कर लो सीना तान। माँ बहन बहू बेटी का करना है सम्मान, यारो हमें है आज बचानी भारत माँ की आन। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान दिल तुझ पे है कुर्बान। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान दिल तुझ पे है कुर्बान। निकल पड़े है राहों में अब माँ मिट्टी इंसान, निकल पड़े है राहों में अब माँ मिट्टी इंसान। यारो हमें है आज बचानी भारत माँ की आन। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान दिल तुझ पे है कुर्बान। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान दिल तुझ पे है कुर्बान। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ গাজী অবস্থা চলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোকে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোকে। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মল্ল খাজা। বিজয় লক্ষ্মী দেবী তাদেরই ঘরে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে।
1993 সালের 21শে জুলাইয়ের সকাল। স্থান পশ্চিমবঙ্গ, কলকাতা। রাজ্যের মসনদে তখন বামফ্রন্ট সরকার। গণতন্ত্রের হত্যাকারী সেই সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় চোখ রাঙানি উপেক্ষা করে কলকাতার রাজপথে প্রতিবাদে তখন এক অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে আন্দোলনে সামিল অসংখ্য সাধারণ মানুষ। গন্তব্য মহাকরণ। শান্তিপূর্ণ মিছিলে নেমে এলো রাষ্ট্রীয় আঘাত। অকালে ঝরে গেল 13টি তরতাজা প্রাণ। সেই ঐতিহাসিক 21শে জুলাই আজও আমাদের হৃদয়ে বেদনার স্মৃতি হিসেবে জেগে রয়েছে। একই সাথে সেই দিনের স্মৃতি আমাদের উদ্বুদ্ধ করে চলেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে আজ চাই। শহীদ দিবসের মাহেন্দ্রক্ষণে সেই সব বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। নমস্কার। আজ 21শে জুলাই 2021 সাল। স্বাভাবিকভাবেই শহীদ তর্পণে সর্বত্র আমরা উপস্থিত হয়েছি রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে। আজকের এই যে শহীদ স্মরণ, তার মূল একটা লক্ষ্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার সর্বস্তরে পর্যবেক্ষণ করে উপলব্ধি করেছেন বাংলার মাটিতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ ভোট বাক্সে করতে পারেন না। তাই তিনি তদানীন্তন বাংলার 7.5 কোটি মানুষের দাবি হিসেবে সচিত্র পরিচয় পত্র চালু করতে হবে, এই দাবিকে সামনে রেখে কলকাতার রাজপথ, কলকাতাকে উত্তাল করে দিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন 1993 সালের 21শে জুলাই। স্বাভাবিকভাবেই সেদিনকার একজন জাতীয়তাবাদী যুবক হিসেবে আমাদের প্রেরণা যতটা তৈরি হয়েছিল তার চেয়েও বেশি সংশয় ছিল ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কারণ তারা উপলব্ধি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ তার অধিকার ফিরে পেতে চাইছে। তাই সেদিনকার বিনা প্ররোচনায় পুলিশের গুলিতে আমাদের 13 জন সহকর্মী শহীদ হয়েছিল। আমরা এই প্রজন্মের মানুষ, আমরা বলি শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। ব্যর্থ হয়নি, তার কারণ সেদিনকার বাংলার জননেত্রী সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 7.5 কোটি মানুষের জন্য সচিত্র পরিচয়পত্র দাবি করেছিলেন। পরবর্তী পর্যায়ে ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের সরকার নীতিগতভাবে সচিত্র পরিচয়পত্রের কথা মেনে নিয়ে 1994 সালের 1 জুলাই থেকে ধাপে ধাপে এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 90 কোটি ভোটারের কাছে পৌঁছে দিয়েছেন সচিত্র পরিচয়পত্র। আজও ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে সারনাথ মানুষ যখন ভোট বাক্সে তার অধিকার প্রয়োগ করতে চায়, সাথে 13 জন যুবকের আত্মবলিদান এবং মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ভিড় ধরে পাওয়া সচিত্র পরিচয়পত্র নিয়ে উপস্থিত হন। তো স্বাভাবিকভাবে এই দিনটির তাৎপর্য অনেক বেশি। সেই দিন থেকে আমরা শহীদ দিবস পালন করতে করতে আসছি, শহীদদের স্মরণ করতে করতে আসছি। এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার যে আজকের এই মুহূর্তে বাংলার মাটিতে দাঁড়িয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন একটা রাষ্ট্রীয় শক্তি যে কায়দায় তার সমস্ত এজেন্সিকে নিয়ে এবং প্রচুর ব্যাপক পরিমাণে অর্থকে সংযোজিত করে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিহত করতে চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সার্বিক সমর্থন সহযোগিতার মধ্য দিয়ে তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলায় ক্ষমতায় আসীন হয়েছেন। তার চেয়েও বড় কথা, তিনি সেদিনকার বলেছিলেন সর্বস্তরে বাংলা মানুষের সহ বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যে আজকে যার
ডাক পড়েছে, তাই তিনি বলেছিলেন সকলকে সমবেত করে একটা সমাবেশ করবেন। কিন্তু আপনারা জানেন ভারতবর্ষের অতিমারিতে বাংলাও তার থেকে বাদ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় অতিমারিকে প্রাধান্য দিয়ে আজকে এই ভার্চুয়াল সভার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হবেন। সাথে সাথে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাংলার অত্যাচারিত, লাঞ্ছিত, নিষ্পেষিত মানুষকে সংগঠিত করে যেদিনকার বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে এসেছিলেন, সেদিন থেকে তার স্বপ্ন ছিল একটা দৈনিক খবরের কাগজ বার করে একটা খবরের কাগজ দিয়ে মানুষের কাছে পৌঁছবার প্রচেষ্টা এবং মানুষের বিভিন্ন প্রান্তে সুখ সুবিধে অসুবিধের কথা সেই খবরের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ পাওয়া। কিন্তু তখন তার সুযোগ হয়নি, বা যতটুকুনি সুযোগ হয়েছে তার সীমিত ক্ষমতার মধ্যে একটা সাপ্তাহিক 2005 সালে মহালয়ের দিন সূচনা করেছিলেন জাগো বাংলা। এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে দীর্ঘ প্রায় 16 বছর পর এই জাগো বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে এবং তার নেতৃত্বে, তার পরিচালনায় আজকে দৈনিক পত্রিকা হিসেবে ভারতবর্ষের মাটিতে প্রকাশ হতে চলেছে। মূলত বাংলার মানুষ যাকে ধন্যবাদ জানিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলি যে আপনি যে কায়দায় বাংলার মানুষের সর্বস্তরের সর্বপ্রান্তের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন, তাকে নিশ্চিতভাবে আগামী দিনে মানুষ অনেক বেশি অনুপ্রাণিত হবে। এবং আজকে আরেকটা কথা বলে আমি বক্তব্য শেষ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মাইক তুলে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সর্বস্তরের মানুষকে একত্রিত করে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই সভা করার, কিন্তু অতিমারি কারণে তিনি করতে পারেনি, তাই আমরা দুঃখিত। আমি দুঃখ প্রকাশ করে আজকের এই ভার্চুয়াল সভার যে তিনি আয়োজন করেছেন তাকে ধন্যবাদ জানিয়ে আমি তার হাতে মাইক তুলে দিচ্ছি। তিনি, আমি তো বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদদের প্রতি শ্রদ্ধা তর্পণ করার জন্য আহ্বান জানাবো, তারপর তার মূল্যবান বক্তব্য বলার জন্য তাকে আহ্বান করব। অমর শহীদ অমর রহে, অমর শহীদ অমর রহে, অমর শহীদ অমর রহে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় হিন্দুস্তান। আজ 21শে জুলাই আমাদের শহীদ স্মরণে শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই প্রোগ্রাম প্রতি বছরের মতো এই বছরও কিন্তু ভার্চুয়াল হচ্ছে। আমি সভা দু একটি কথা বলবার আগে আমি আমার গ্রেটফুলনেস জানাই। উই কনভে আওয়ার গ্র্যাটিটিউড, আওয়ার রেসপেক্ট, আওয়ার হাম্বল রিগার্ডস to all the national leaders, regional leaders, even the block leaders also. We convey our regards to Mr. Sharad Pawar ji. They are sitting in a constitution, I think Constitution Club in Delhi, along with our MPs. There are so many other MPs who are present. Mr. Sharad Pawar ji, we are really grateful to you for your bright presence. NCP leader Supriya Shole is also from NCP. Mr. P. Chidambaram, ex-finance minister and INC leader. We are very grateful, Chidambaram ji. Digvijoy Singh ji, senior Congress leader. We are really grateful. Our humble regards to you and your party also.
रामगोपाल यादव जी, समाजवादी पार्टी लीडर, आपको बहुत बहुत बधाई हो हमारा प्रोग्राम में देखने का मौका मिला आपको, इसके लिए। जया दी, जया बच्चन समाजवादी पार्टी का लीडर है और हमारा दोस्त है। तिरुचि शिवा, DMK, we are really honored. DMK party send you to our meeting. Dr. Keshav Rao ji, TRS, once you were the in charge of Bengal, I remember that. Mr. Sanjay Singh ji, you are from UP party, congratulations and congrats to your chief minister also. मनोज झा जी, आप RJD पार्टी से है, आपको बहुत बहुत धन्यवाद। लालू जी का पार्टी का, आपका पार्टी का, आपका पूरा पार्टी का धन्यवाद है। प्रियंका चतुर्वेदी, थैंक यू सो मच, you represent Chief Minister party and really our thanks goes to your Chief Minister and your party and your state also. Sardar Balbinder Singh Bhandar ji, you are from Akali Dal. We convey our Sat Sri Akal to all of you and your state and all the Sikh brothers and sisters, along with all my brothers and sisters. I think this is a meeting where I have to speak in Bengali, then I will speak few in Hindi, main point I will cover, and also for DMK and others, 1-2 line English. আমি প্রথমেই বাংলার মানুষকে, মামাটি মানুষকে জানাই আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা সবকিছু। আপনারাই আমাদের তৃতীয়বারের জন্য, মানে 10 বছর সরকার গঠন করার পর আপনারা আমাদের তৃতীয়বারের আপনাদের সাহায্য দিয়ে, আপনাদের দুর্মূল্য ভোট দিয়ে, আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া দিয়ে, হাসি মুখে, অনেক প্রতিরোধ থাকা সত্ত্বেও, অনেক মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মাফিয়া পাওয়ার থাকা সত্ত্বেও, গভর্নমেন্ট পাওয়ার, এজেন্সিস পাওয়ার, সব পাওয়ারকে চুরমার করে দিয়ে, বাঁধ ভেঙে দিয়ে, বাংলার মানুষ বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক, তৃণমূলের জয়গান গাও, তৃণমূলের জয়গান গাও, তৃণমূলের জয়গান জয়গান গাও। এ আশীর্বাদ, এ প্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সাধারণ মানুষের কাছ থেকে আমাদের পাওয়া। এবং তাই আজকে সভায় প্রথমেই আপনাদের কাছে আমি আমার মাথা নত করে বলছি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। We want to congratulate our মা মাটি মানুষ, means all the people of this country and my state. They voted for us. We fought against money power, muscle power, mafia power, all the agencies power, and what not. The central government fully, they came in Bengal just like a daily passenger. Instead of all the odds, we won the battle because it is not only the Bengal have voted for us, and you people from throughout the country, throughout the state, even some parts of the world, you people have gave us blessings and you watch our election. Thank you so much. Thanks PK and their IPAC team also. Thanks Abhishek and their IT team also. Subroto Bokshi, my state president, is also here. Mukul Rai, Partho Chattopadhyay and others, they are also here. PK is also here. My thanks will go to them. আজকে কথা বুঝতে হবে আপনাদের। সহজভাবে 3টে ভাষায় বলতে গেলে আমাকে দেশকে কভার করতে হচ্ছে। কোথাও ত্রিপুরায় আমি শুনেছি আমাদের প্রোগ্রাম করতে গিয়ে আজকে আমাদের শহীদ প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। দিস বিজেপি পিপল, they want only dictatorship. They don't allow other people to organize the program even. In Tripura, they didn't allow our people to organize the rally. Is it the democracy? After election, you are shouting for post-poll violence. Nothing happened in post-poll violence. What is the institution? You destroyed all the institution in this country. Some BJP member, they became the Human Rights Commission member and they submitted their report totally wrong. It is a pre-poll, it is not post-poll. And all the nationwide, the people must know it, that how West Bengal suffered this time. In my election, I have seen from officer in charge to returning officer, observer to SP, all are changed. Only BJP has got the election commission blessing, just election commission office. I do not know how they are pressurized
they became just like a BJP party office. The democracy is in dangerous situation. I am telling all of you. I do not know what will happen in 24, but from now we have to start our working or planning from now. Though I know our phone is totally tapped, not only tapped, it is just like a recorder. They are behaving. Pegasus, dangerous, ferocious. They have forgotten. They allow people to live peacefully. They are harassing the people. Their dictatorship is too much. And do you know, I cannot talk to Chidambaramji because my phone will be tapped. Sometimes, if I wish, I cannot talk to Sharad Pawarji. I cannot talk to even Delhi Chief Minister. I cannot talk to Shiv Sena Chief Minister. I cannot talk to Andhra Pradesh Chief Minister. I cannot talk to Odisha Chief Minister. Why? What Pegasus? Instead of giving money to the poor, you are spending lots of money for spygiri, spying, beating, killing, and talking too much, doing nothing. মনে রাখবেন, পেগাসাসের নাম করে আপনার আমার সবার ফোন ট্যাপ। আপনি বাড়িতে কখন ঘুমোচ্ছেন সেটাও ফোনে দেখা যাবে, আপনি কি খাচ্ছেন সেটাও দেখা যাবে, আপনার ব্রেনটাও স্ক্যান করে নিচ্ছে। মানুষকে ডোমেস্টিক গ্যাসের দাম 2 মাসে 47 বার বেড়েছে। পেট্রোল প্রাইস, ডিজেল প্রাইস, পেট্রোলিয়াম প্রোডাক্টস 3.7 lakh crores. Government of India collected 3.7 lakh crores from the public pocket. And where they are spending this money? The people are not getting even vaccine, medicine. Where is the PM Care Fund? Who is taking care for that? And now because of Pegasus, can you imagine? I have done one thing, I am showing you. देखो हम पूरा इसको प्लास्टर कर दिया। क्या करेगा? फोन रख के क्या करेगा? कैमरा में पूरा धुल लेता है। हम ऑडियो में भी बात करते हैं तो, फेस टाइम में भी करते हैं तो, वीडियो में भी करते हैं तो, मैं कैमरा का ही पूरा प्लास्टिक प्लास्टर लगा दिया। एक गवर्नमेंट ऑफ इंडिया को भी प्लास्टर लगाना चाहिए, नहीं तो देश बर्बाद हो जाएगा, देश को बर्बादी हो जाएगा। किसी का ऊपर भरोसा नहीं है, केউ কাউকে বিশ্বাস করতে পারছে না। Even central government, I am sorry to say, your ministers, their phone is also blocked. स्पाईगिरी चल रहा है। मिनिस्टारेर फोन पेगासास ঢুকে গেছে, অফিসারদের ফোন পেগাসাস ক্যাপচার্ড, all leaders phone Pegasus captured, all judges phone, maximum judges phone is also captured. Now গণতন্ত্রের 3টে ইম্পর্টেন্ট জিনিস আছে ডেমোক্রেসি। If we love our democracy, our founding father, they strong our democracy, and India is one of the largest democracy in the world. But now, because of this government of India, the BJP party, they bulldoze the democracy, they have finished the federal structure, they have finished the democratic rights. 3 main pillars in democracy. One is election, means democracy. 2, media. And 3 is judiciary. Now your Pegasus captured election process, captured judiciary, captured the political party leaders, captured the media houses. Now, whatever you will say, every institution has to do it. Otherwise, you will show them, you will blackmail them with Pegasus, to ferocious, to dangerous. Surveillance state करने चाहते हैं आप, instead of democratic state, इसको surveillance state करने चाहते हैं। গণতন্ত্রের বদলে মনে রাখবেন গোয়েন্দাগিরি চলছে। সবার মুখ বন্ধ, আমাদের সকলের মুখ বন্ধ। সকলের মুখ বন্ধ করে দিলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় গাইব, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা।
লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছো ভালো। आज आप लोगों को कहना चाहिए, आज हम लोग को इकट्ठा होना चाहिए। हमारा क्या सेल्फ इंटरेस्ट है वो हम भूलने चाहते हैं। हमारा इंटरेस्ट है कि है देश को बचाना, है कि इंटरेस्ट है जनता को बचाना, एक ही इंटरेस्ट है हर स्टेट को बचाना, फेडरल स्ट्रक्चर को बचाना। कोविड নিয়ে দেশকে শেষ করে দিয়েছে। সেকেন্ড কোভিড কাউকে বুঝতে দেওয়ার আগেই 4 লক্ষ প্রাণ অকালে ঝরে গেছে। কোভিডে ভ্যাকসিন নেই, मेडिसिन नहीं, ऑक्सीजन नहीं, कोविड में मर जाता है तो गंगा में डेड बॉडी भेज देता है। और प्राइम मिनिस्टर कहते हैं यूपी इज द बेस्ट स्टेट इन दिस कंट्री। शर्म नहीं लगता है, कोई शर्म नहीं लगता है कि एक तो मेडिसिन नहीं देता है, वैक्सीन नहीं देते हैं, उसको बाद मरने के बाद क्रीमेशन भी नहीं करने देता है, अंतिम संस्कार भी नहीं करने देता है, মৃতদেহকে সম্মান পর্যন্ত জানাতে দাও না তোমরা। সমস্ত ডেড বডিগুলো গঙ্গায় ভাসিয়ে দিয়েছো। কখনো বিহার তুলেছে, কখনো বাংলা তুলেছে। আমরা তাদের আবার সসম্মানে हम लोगों ने डेड बॉडी को जब हमारा बंगाल में आया तो हम उसको क्रिमेशन का बंदोबस्त किया। ये हमारा थोड़ा ही काम है, आपका यूपी का काम था, आपने नहीं किया, लेकिन आप बड़ा बड़ा बात करते हैं। तो आज देश में क्या है, कोविड में आपका फेलियर मोनुमेंटल फेलियर है। কোভিডে মনুমেন্টাল ফেলিওর হয়েছে আপনাদের। আপনাদের জন্য 4 লক্ষ লোক মারা গেছে, কেউ একটা অক্সিজেন পর্যন্ত পায়নি। সেকেন্ড কোভিড আমরা কন্ট্রোল করতে পারতাম যদি সঠিক সময় ব্যবস্থা নিতাম। ইনস্টেড অফ টেকিং কেয়ার অফ কোভিড, সেকেন্ড কোভিড ইউ কেম অ্যাজ এ ডেলি প্যাসেঞ্জার এভরি ডে ইন বেঙ্গল टू डिस्ट्रॉय एवरीथिंग, टू डिस्ट्रॉय द डेमोक्रेटिक स्ट्रक्चर एंड एवरीथिंग। आपने क्या सोचा था कि आप पेगासस लिया है, आपका पास बहुत मनी पावर है, आपका पास मसल पावर है, इसी के लिए जो भी मर्जी बंगाल को जोर जबरदस्ती से आप कैप्चर करेंगे। लेकिन बंगाल का जनता समझ दिया आपको कि देखो ऐसा नहीं है। बंगाल हर दफे चाहे आजादी हो चाहे हर तरह मूवमेंट हो, जैसा पंजाब ने लड़ाई किया, बंगाल ने लड़ाई किया, महाराष्ट्र ने लड़ाई किया, हर स्टेट ने लड़ाई किया, ऐसा लड़ाई करने के लिए हम लोग तैयार है। आज बंगाल दिखा दिया। आज हर स्टेट को मैं विनती करने चाहूंगी, हर लीडर लोगों को जाइए, आपको पार्टी को समझाइए, सब एक साथ में काम करने के लिए एक फंड बनाइए और एक फंड से अभी से प्लानिंग कीजिए। अगर आफ्टर डेथ कम्स द डॉक्टर, कुछ नहीं होता। अगर डिजीज होने का साथ साथ में आप डिजीज को रुकने के लिए कोई बंदोबस्त करते हैं, ट्रीटमेंट करते हैं ठीक से, तो पेशेंट अच्छा हो जा सकता है। तो अभी आपका टाइम है, जितना दिन आप वेस्ट करोगे इतना दिन ही नष्ट होगा। नेक्स्ट वीक में हम भी दिल्ली में जाने वाला हूँ 2-3 दिन के लिए, कि पार्लियामेंट जब चलते हैं सबको साथ भेंट होता है, इसी के लिए हम बराबर करते हैं। 2 साल से मैंने भी नहीं जा पाया। आई ऑल्सो वॉन्ट टू मीट द इम्पोर्टेंट अपोजिशन लीडर्स। अगर ये टाइम में शरद जी आप है, आपको उधर में चिदम्बरम जी सब वगैरह वगैरह सब है, आप लोग सोच लीजिए। अगर आप लोग एक मीटिंग बुला सकते हैं तो वी कैन अटेंड 26 और 27 और 27, 28, 29, ये 3 दिन में अगर आप एक मीटिंग कर सकते हैं तो हम लोग एटलीस्ट वी कैन सिट टुगेदर, एटलीस्ट वी कैन टॉक वेयर द कंट्री इज गोइंग ऑन। তৃণমূল কংগ্রেস কর্মীদের পার্টি, কর্মীরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি আজকে কনগ্রাচুলেট করতে চাই আমার বুথ ওয়ার্কারদের আর সাধারণ মানুষদের আর আমার মা বোনেদের। আমি নির্বাচনের সময় দেখেছি বিজেপি যত অত্যাচার করেছে, আমার মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, মা বোনেরা আমার মিটিংয়ে এসছেন, আমার হুইল চেয়ারে করে আমার মিটিং করতে হয়েছে, কিন্তু আমার মা বোনেরা থেকে শুরু করে তপশিলি আদিবাসী সংখ্যালঘু আমার সমস্ত ভাই বোনেরা, কিষাণ থেকে শুরু করে শ্রমিকরা সবাই মিলে সাথ দিয়েছেন। তাই আমরা এত ভোটে জিতেছি। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, আমরা চির নত স্বরে আপনাদের শিরে আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। आज के पवित्र ईद मुबारक आपनाদের, आप लोगों को सबको ईद मुबारक है। अच्छा रहिए, खुदा आप लोगों को अच्छा रखे, आपको सबको अच्छा रहे। सब हर धर्म, हर वर्ण, हर कम्युनिटी मिलके
एक साथ में हम यूनाइटेड इंडिया करने चाहते हैं। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, चाहे हिंदू है, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई है। त्यागों का त्याग के नाम होच्छे हिंदू, त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। इसके लिए आगे बढ़ाने के लिए, आगे বাড়বার জন্য বুথ কর্মীরা যেমন আমাদের ইলেকশনে কাজ করেছেন, ছেড়ে দিলে চলবে না। খেলা হবে, খেলা একটা হয়েছে, 5ই মের রেজাল্ট আপনারা পেয়েছেন, খেলা আবার হবে। যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে, এভরি বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে। আর ওয়েস্ট বেঙ্গল খেলা দিবস আমরা একটা তৈরি করব, 16ই আগস্ট খেলা দিবস হিসেবে পালিত করব বেঙ্গলে, এবং সেদিন আমরা সবাইকে বলবো খেলা দিবস হিসেবে যে যেখানে আছেন আমরা যেখানে যেখানে পারবো কিছু ফুটবল দেবো, গ্রামের গরিব ছেলে মেয়েদের যারা এইসব নিয়ে খেলাধুলা করবে, নানা রকমভাবে খেলাধুলা করবে। খেলা ছাড়া জীবন গড়ে ওঠে না। খেলা সভ্যতা, সুস্থ সংস্কৃতি, মানবিকতার মনে রাখবেন, মাথায় রাখবেন। आज हमारा आजादी खतरा में है। आजादी को बीजेपी लोगों ने खतरे में डाला है और बीजेपी का सिंडिकेट आज देश को इतना खतरा में डाला है कि आज मिनिस्टर को, उनका खुद मिनिस्टर को भी विश्वास नहीं करते हैं। कोई ओपोजिशन पार्टी को तो भूल जाइए, सबको तंग करते हैं, सबको घर में एजेंसी भेज देता है, हर तरह सेंट्रल एजेंसी को मिसयूज करता है। और जोगी तो ऐसा बड़ा नेता है कि रविंद्रनाथ ठाकुर जिसने नेशनल सॉन्ग, नेशनल एंथम जिसने लिखा है, सॉरी नेशनल सॉन्ग बंकिम चंद्र ने लिखा था, वंदे मातरम, नेशनल एंथम इंडिया बांग्लादेश का लिखा था रविंद्रनाथ ठाकुर, और रविंद्रनाथ का ठाकुर का नाम भी एजुकेशन सिलेबस से निकाल दिया है। यही तो उसका काम है। कोई कोई मेरे को पूछता है बीजेपी कैसा पार्टी है। मैं तो कहने चाहूंगी कि बीजेपी एक हाई लोडेड वायरस पार्टी है। कोरोना का वायरस अब देखा, इससे बहुत सारे ज्यादा वायरस बीजेपी पार्टी में है। अनएम्प्लॉयमेंट बढ़ गया, बेकारी बेड़े गेছে, শুধু गोली चलाओ, सबको मर्डर कर दो, यही तो पॉलिटिक्स चलছে। गोली और गुली और गालिर पॉलिटिक्स चलছে। এইভাবে দেশ চলতে পারে না। ফোন ক্যাপচার করছে, করে আবার বলছে যা করেছি ঠিক করেছি। মাই হাম্বল রিগার্ডস টু আওয়ার অনারেবল সুপ্রিম কোর্ট। উইল বি এভরিবডি হ্যাভ এ গ্রেট রেসপেক্ট ফর ইউ। কান্ট ইউ টেক এ সুমোটো কগনিজেন্স স্যার? I appeal to my Supreme Court judges. Can't you take a sumoto cognizance when judges' phones are tapped? All political parties' phones are tapped, cloning fully. Phone have become the recorder. If you take your phone and talk to your house wife even inside the room, that is also recorded. Everything is recorded. Sir, either एक सुमोटो केस आपने मेहरबानी करके देश को बचाइए, लोकतंत्र को बचाइए, नहीं तो आप एक सीट बना दीजिए जो आपका अंडर में काम करेगा, जो मॉनिटर करेगा किसका किसका फोन में ऐसा हुआ। हमारा फोन तो हुआ सर, अगर अभिषेक को फोन में हुआ तो हम तो उसका साथ बात करते हैं तो हुआ, पीके का फोन में हुआ तो हम तो उसको साथ बात करते हैं तो पूरा हमारा हुआ। ऐसे बहुत सारे जर्नलिस्ट हैं हमारे साथ बात करते हैं, उसका भी हुआ। आप लोगों ने भी बात करते हैं, बहुत सारे लोगों को हुआ। वो तो रंजन गोगोई का केस अब देखा आया, ऐसे हर सारा हर केस है। जुडिशियरी को टच करने सब डरते हैं, इसी के लिए सब नाम सब फोन नहीं दे सकता है, लेकिन दे तो दिया, ऐसा ही हुआ। इसी के लिए आज लोकतंत्र को कोई बचा सकता है तो जुडिशियरी बचा सकता है। अगर लोकतंत्र को कोई बचा सकता है तो देश का जनता ने बचा सकता है। अगर लोकतंत्र को बचा सकता है तो वी द पॉलिटिकल पार्टीज ऑफ इंडिया वी मस्ट कम फॉरवर्ड, वी मस्ट कम टुगेदर, नहीं तो जनता हमको क्षमा नहीं करेंगे। मैं फिर भी आपको कहने चाहूंगी, प्राइसेस
দ্রব্যমূল্য কত বেড়ে গেছে, প্রাইসেস আর স্কাই রকেটিং, ইকোনমি ইজ ইন এ ব্যাড শেপ, ইন্ডাস্ট্রি ইজ জাস্ট ডিক্লাইনিং, unemployment is increasing, migrant workers just crying, women and children you shout most in Bengal, mother of thieves are shouts most, चोर की माए जोर से बोले। और देखिए यूपी का हाल, उन्नाव से लेकर हाथरस तक क्या नहीं हुआ, बड़ा बड़ा बात करते हैं आप। आज भी किसान लोग 7-8 महीने से बैठे हैं, उसको बात सुनने के लिए भी कोई नहीं है। क्यों वो 3 बिल ले आएगा, किसका लिए? धनवान खजाना भरेगा और किसान रो रो कर रास्ता में शहीद होगा, इसी के लिए। और 3 बिल आज भी आप लोगों ने विड्रॉ नहीं किया। अभी भी मैंने सुना बहुत सारे बिल आप अमेंडमेंट करने चाहते हैं, बहुत सारे बिल आप ले आने चाहते हैं जिसमें डेमोक्रेसी टोटल बुलडोज हो जाएगा। क्यों ऐसा करते हैं? बीजेपीर माथाय शुधु मगधे मरुभूमि छाड़ा আর কিছু নেই। ওরা মানব অধিকার কাকে বলে জানে না, ওরা মানবিক কাকে বলে তারা জানে না। শুধু ফোন স্ট্যাপ করলে আর স্পাইকিরি করলেই সব কিছু হয় না। শুধু এজেন্সিদের কন্ট্রাক্টর হয়েছে, অল এজেন্সির কন্ট্রাক্টর হয়েছে আজকে। তাই हमको पता नहीं है, सेकेंड वेव तो गया, अभी भी चल रहा है, थर्ड वेव क्या होगा पता नहीं है। कोई तो गवर्नमेंट ऑफ इंडिया कोई प्लान ही नहीं किया है अभी तक, कोई प्लान ही नहीं किया। प्लान कैसे करेगा? हमारा इधर में 14 करोड़ वैक्सीन का, हमारा वैक्सीनेशन का जरूरत है, हमको खाली 2.12 करोड़ दिया और नहीं दिया। हम 60 करोड़ से बाजार से जितना मिला हम खरीदा 18 लाख हमारा अपना पैसा से स्टेट गवर्नमेंट का, लेकिन बाजार में भी हम नहीं खरीद सकता है, वो तो सेंट्रल गवर्नमेंट खरीदता है। तो इसी के लिए आज ये परिस्थिति में हमारा देश में अगर 130 मिलियन पीपल है तो ऐसे करके वैक्सीन देने से कितना साल लगेगा, कितना साल लगेगा? इसका बाद कोरोना जाएगा तो और एक कुछ आएगा और कुछ वायरल लोड आ जाएगा। इसी के लिए देश का परिस्थिति बहुत खराब है। मोदी जी बुरा ना माने, हम आपको पर्सनली क्रिटिसाइज नहीं कर रहे हैं, क्यों हमको ये आदत नहीं है। पॉलिटिक्स में एक काटिसी तो होना चाहिए। ये सब काम आप लोगों का पार्टी करते हैं, हम लोग नहीं करते हैं। लेकिन एक बात याद कीजिए, जितना टाइम आप और अमित शाह मिलके, मेरे को पता नहीं है आपका सब पता है कि नहीं है, ना खाली अमित शाह ही करते हैं, मेरे को पता नहीं है कि आपने क्या करते हैं। आपने पूरा खाली एजेंसी को काम पे लगाता है, ऑपोजिशन को डिस्टर्ब करते हैं, लोगों को मारते हैं, कानून बना के काला कानून बनाते हैं। लेकिन लोगों को क्या चाहिए, इसमें आप कभी किसी को सलाह परामर्श भी नहीं करते हैं, कभी आप नहीं करते हैं। जितना भी नीचा में गिरना संभव इतना भी नीचे में आप गिरा, तब भी आपको फायदा नहीं मिला। बंगाल में बंगाल का जनता आपको नहीं दिया। আমি কৃতজ্ঞ, সারা দেশের মানুষ বাংলার দিকে তাকিয়েছিল, পুরো হিন্দুস্তান, সারা পৃথিবীর মানুষ বাংলার দিকে তাকিয়েছিল। তাদেরও আমরা প্রণাম জানাই, আমাদের সালাম জানাই, আমাদের অভিনন্দন জানাই আজকের দিনের বাংলার মানুষের সাথে সাথে। I always believe that people of Bengal would once again give us another opportunity to serve them as they want development. And Trinamool Congress is the idol of development. Good governance has no alternative. People want prosperity, people want harmony, unity and solidarity. And you want only violence, you want only destruction, you only want the bias politics, you only want the division of the society, you only want the confusion, you only want the conflict based on narrow sectarian lines. We don't want that. We are from Bengal, land of the soil of Rabindranath Tagore, where Rabindranath Tagore said, where the mind is without fear and the head is held high. From that land which we survive. It is a land of Vivekananda. India is a land of Mahatma Gandhi, land of Netaji Subhash Chandra Bose, land of Pandit Jawaharlal Nehru, land of Rajendra Prasad ji, Dr. Radhakrishnan ji, APJ Kalam ji, Guru Bhagat Singh ji. This land of every son of this soil is a very important land. We care to the specific needs of each and every state
of the society, women, children, aged, SC, ST, OBC, minority, students, farmers, workers, laborers, hawkers, everyone. But you care only your party. That also you want to bulldoze others to save the party. That is not safe. I believe India needs this model of poor people governance. India needs development. India needs unity. India needs integrity. India needs good performance of the economy, of the industry, of the chambers, of the kishans, of the farmers, of the unemployed youth, for the women and child, for the Dalit, for the ST, for the minorities. India needs all this. This is the main way to work. But you have nothing to do. You have only to do the job. Whoever is doing the work for the people, you want to disturb them so that they should not do anything. In our state, we give free ration. How many states you give the free ration? Mr. Prime Minister, don't disturb us. Give free ration to throughout the country. It will be our promise to the people. If our forum, means our front, if it has been decided and if they come to power, we are ready to give free ration to all the individuals in this country. We give the free ration in Bengal. We give full free treatment to the people. It is not Ayushman, only few people. We give Shastro Sati to every family, 5 lakhs rupees in every day, in every month, every year, in every individual family, 5 lakhs, and government hospital, total free treatment. We gave 10 lakhs smart card, the credit card for the students, for their hostel fees, for their education care, for their tutor, for their this laptop, to everyone. We give all this. We have decided to give the women, for women empowerment, for scheduled caste, scheduled tribe, 1,000 rupees every women in Shastro Sati, as per Shastro Sati data card, and SC, ST will give 1,000, and in general women will give 500 rupees per month to empowerment of the women. We give Kanyasri. Kanyasri became number 1 in United Nations, the first prize they won because of the public award function. Now we are giving Kishans. चाशीদের আমরা 10,000 টাকা করে দিতে শুরু করেছি। जिसका पास 1 एकड़ भी लैंड है, हम 10,000 रुपया देता है उसको, और जिसका पास 1 कट्ठा भी है उसको भी 4,000 रुपया मिलता है। एक किसान का मर जाने का बाद हम उसको 2 लाख रुपया देता है। पूरा किसान का जमीन का म्यूटेशन फीस पूरा फ्री है। उसका जो क्रॉप इंश्योरेंस है हम पूरा स्टेट से देता है, किसान का 1 पैसा भी नहीं देने पड़ता है, पूरा फ्री है। इट्स ए मॉडल। बंगाल इज अ मॉडल। गुजरात इज नॉट योर मॉडल। Gujarat is a model of you know better than me what you have done. And that's why we have so many program. Even अगर कोई आदमी को डेथ हो जाता है तो हम 2,000 रुपया देता है उसको क्रिमेशन के लिए। Even we have so many other program also. जिसको शादी होने का पैसा चाहते हैं, আপনারা জানেন রূপশ্রী আছে 25,000 টাকা, আপনারা জানেন মাটির সৃষ্টি আছে, খাদ্য সাথী আছে, ফ্রি ট্রিটমেন্ট আছে, কৃষক বন্ধু আছে, সবুজশ্রী আছে, রূপশ্রী আছে, সামাজিক সুরক্ষা আছে, সমব্যথী আছে, বৈতরণী আছে, আনন্দধারা আছে, দুয়ারে সরকার আছে, পাড়ায় পাড়ায় সমাধান আছে, সব প্রোগ্রাম আমাদের কাছে আছে। আমরা জনগণের জন্য কাজ করি, তাই আমাদের the central leaders will be happy to know that tax revenue, our budget is for tax revenue, capital expenditure, state plan expenditure, social sector expenditure, kisi agriculture expenditure, physical sector expenditure. We are 3%, double percent, 3%. We have increased.
And when we came in, our revenue earning was only 21,000 crores. Now, instead of so much debt, Chidambaramji knows better than anybody else. We have earned now more than 75,000 crores. So Bengal is earning. Even e-governance, we are number 1. E-tendering, we are number 1. Skill industry, we are number 1. Small scale industry, we are number 1. 100 diner kaj, we are number 1. There are so many things. There are so many new airports came, so many new roads, water, everything is coming. And our the poverty in India, 40% less in Bengal. If you compare throughout the country, we have decreased our poverty. দারিদ্র সীমার নিচে 40% বাংলা, মনে রাখবেন 40% দারিদ্রতা কমিয়ে দিয়েছে। এটা আমি বাংলার সকল মানুষকে, আমার সকল অফিসার থেকে শুরু করে, আমার বাংলার সরকার থেকে শুরু করে, আমি সকলকে আমি এর জন্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। মনে রাখবেন আজ পুরা দেশ में হতাশা, अनएम्प्लॉयमेंट, इकोनॉमिक क्राइसिस, हॉरिबल टॉर्चर, अनस्टेबिलिटी जैसा चल रहा है, वायलेंस, इसको फेंक के हम लोगों ने एक नया रोशनी ले आने चाहते हैं। रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत काम से होता है मोदी जी, मन का बात कहने से नहीं। मन का बात अगर जनता के लिए काम पे हो तो जरूर इसको कहना चाहिए, लेकिन मन का बात अगर पॉलिटिकल पार्टी के लिए खाली ज्ञान देने के लिए हो तो लेसन हम लोगों को बहुत मिल गया, और लेसन का हम लोग को जरूरत नहीं है। Allow our students to read properly, allow our youth to get the job, allow our women to live respectfully, allow our Dalit class, the minorities and others to get their proper respect, allow the political parties to get their proper respect. It is nothing is there. इसी के लिए मैं ये बात जरूर आपको कहनी चाहूँगी कि 21 जुलाई हम हर साल करते हैं। इस साल में भी हमने सोचा था कि बहुत बड़ा करके करेंगे, कम से कम 50 लोग तो आएंगे, लेकिन कोविड का कारण में, पैंडेमिक के कारण में हमको ভার্চুয়াল करने पड़ा। আপনারা যারা ভার্চুয়াল শুনছেন, বিভিন্ন ব্লকে ব্লকে, বিভিন্ন বুথে বুথে, বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন রাজ্যে রাজ্যে, আসাম ত্রিপুরা থেকে শুরু করে সর্বত্র, দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ পর্যন্ত আপনাদের সকলকে আমি অনেক অভিনন্দন, অনেক প্রণাম, অনেক সালাম জানাই। अभी हमारा तृणमूल कांग्रेस का आंदोलन भी करना है कि नहीं है? आंदोलन करते হবে। পেট্রোলের দাম বেড়েছে কি কেন? ডিজেলের দাম বাড়ছে কেন? ডোমেস্টিক গ্যাসের দাম বাড়ছে কেন? মানুষের রান্নাঘরে আগুন জ্বলছে, কেউ চিন্তা করবার নেই। প্রতিদিন যখনই সময় পাবেন আধ ঘন্টা করে মিছিল করবেন, যে সময়টা মানুষকে ডিস্টার্ব করবেন না। পেট্রোলের দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব দাও। ডিজেলের দাম বাড়লো কেন? গ্যাসের দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব দাও। কোভিড ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না কেন? জবাব চাও, জবাব দাও। পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদীর নাবিশ্বাস, পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদীর নাবিশ্বাস। পেগাসাস हटाओ देश बचाओ, पेगासास हटाओ, स्पाइंग हटाओ, देश बचाओ। और all the leaders are present there. May I request you, please take strong action in every state. We have to take some political movement also. इसको व्हाइट, हमारा जो व्हाइट गेट के लिए स्कैंडल जो हुआ था, वो स्कैंडल से भी ये बड़ा स्कैंडल है। इस स्कैंडल को छोड़ना नहीं, इस स्कैंडल को भूलना नहीं। इस स्कैंडल को अब अगर छोड़ देंगे, शरद पवार आपको छोड़ा, चिदम्बरम जी आपको छोड़ा, किसी को नहीं छोड़ा, किसी को नहीं छोड़ेंगे। हमारा पार्टी को तो हर रोज डिस्टर्ब कर रहा है, एवरी डे, ईच एंड एवरी डे। चुनाव को पहले हम एक मीटिंग किया, हमारा साथ फोन था, लेकिन हमको बैठ के मीटिंग किया। हम पीके अभिषेक क्या किया, वो लोगों ने पूरा रिकॉर्डिंग करके लिया। मीटिंग में क्या बोला वो भी ऑडियो था, वीडियो का बात नहीं था, जस्ट ऑडियोबल था। पूछिए
वो पेगासस में पूरा रिकॉर्डिंग करके ले लिया कि पूरा हम मीटिंग में क्या चर्चा किया। अगर ऐसे आप इलेक्शन लड़ोगे तो क्या सोचते हैं कि जिंदगी भर आपको ऐसे ही इलेक्शन लड़ेगा और ऐसे जनता ने आपको वोट दे देंगे? इतना सुविस्तार बात नहीं है, एत सोजा नय। मने राखबेन, I respect each and every political party. Even I will appeal all the civic society people also, all the students community, all the college, all the education society, come forward and take a bold step and fight the battle against BJP, and let us be united, and let us unitedly struggle. And I believe struggle has no existence without struggle, no existence. Struggle is our life. Struggle will be success one day if you are united, if you are together. मैं इन्हीं शब्दों के साथ आप लोगों को सबको बधाई देके আমি আপনাদের সবাইকে বাংলার সকল মামাটি মানুষকে আমার অনেক ধন্যবাদ, আমার অনেক প্রণাম, আমার কৃতজ্ঞতা জানালাম। জানিয়ে বলতে চাই, মনে রাখবেন আমরা হারবো না, আমরা ভয় পাবো না, আমরা কেউ মাথা নত করবো না, আমরা লড়বো, আমরা গড়বো, আমরা করবো, আমরা জিতবো। আমরা বাংলায় এখনো আমাদের কাজ অনেক বাকি আছে। যে নির্বাচন আমরা পেরিয়ে এসেছি, আমরা অনেক শিক্ষা পেয়েছি। যারা গদ্দারি করেছে সেই গদ্দারদের মনে রাখবেন, অনেক গদ্দার আছে যারা মুখে বড় বড় কথা বলছে, আবার ফোন ট্যাপিং এর কথাও বলছে। এই গদ্দারদের একদিন মানুষ রাজনৈতিকভাবে বিদায় দেবে, এটা আমি বিশ্বাস করি। আর বিজেপি পার্টিতে গদ্দারদেরই জন্ম হয়, ভালো লোকেদের জন্ম হয় না। তার কারণ ওরা সভ্যতা জানে না, ওরা সংস্কৃতি জানে না, ওরা দেশটাকে জানে না। এইভাবেই ওরা সবার মুখ বন্ধ করে দিয়ে सबका बुली बंद कर देके ऐसे राजनीति करते हैं। हमारा ये राजनीति पसंद नहीं है। আমি তাই আপনাদের বলবো যে আগামী দিন লড়তে হবে তো हम लड़ेंगे, हम करेंगे, हम गड़ेंगे, हम जीतेंगे, हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो मरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो डरते नहीं है। इसी के लिए लड़के चलो, आगे जाना है तो लड़के जाना है, लड़ते रहो, आपको जय जीत होगा, ये विश्वास मेरे को पास है। सरफरोशी का तमन्ना आज हमारा दिल में है, सरफरोशी का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका बाजू वे कतिल में है, ये विश्वास मेरे को है, ये विश्वास मेरे को है कि खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रजा क्या है। ये विश्वास मेरे को पास है कि बांग्लार माटी, बांग्लार जल, बांग्लार वायु, बांग्लार फल पूर्ण হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, আমি আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, ভদ্র লোকের মতো সুন্দরভাবে সুস্থভাবে দলকে আরো শক্তিশালী করতে হবে, আরো সুনাম অর্জন করতে হবে। দলের শক্তিশালী দলকে করবো তখনই যখন দলের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। উন্নততর তৃণমূল কংগ্রেস তৈরি করুন, উন্নততর বাংলা তৈরি করা যেমন আমাদের উদ্দেশ্য, উন্নততর তৃণমূল তৈরি করুন। তবেই তো উন্নততর দেশ তৈরি করবার জন্য আমাদের আওয়াজকে আমরা আরো চারিদিকে পৌঁছে দিতে পারবো। এবং আমি বিশ্বাস করি আমরা এটা করতে পারবো। এর জন্য চিন্তা করার কোনো কারণ নেই, ভাবনার কোনো কারণ নেই। এগুলো সবগুলোই আমরা করতে পারবো যদি আমরা নিজেরা সাহসী হই এবং নিজেরা সৎ হই এবং নিজেরা কর্মঠ হই এবং নিজেরা ভালোভাবে কাজ করি। মনে রাখবেন, টাকা মানুষের জীবনের মন নয়, মানুষের অন্তরের মনটাই হচ্ছে সবচেয়ে বড় মন। নিজের মনটাকে সুন্দর রাখুন, পবিত্র রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আর মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল যেটা মানুষের কাছের দল, মাটির দল, মানুষের দল। তৃণমূল কংগ্রেসকে আরও মানুষের দল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমি এটুকু বলে জেলায় জেলায় আরও দক্ষ সংগঠন এবং নিজে শুধু থাকবো আর কেউ থাকবো না এটা নয়, আমার পুরনো কর্মীদের সম্মান দিয়ে নতুনদেরও নিয়ে আসবেন, নতুনদেরও জায়গা করে দেবেন। ছাত্র যুব না আসলে আগামী দিন দলটা কে করবে? মহিলাদের গুরুত্ব দেবেন। মা বোনেরা এবার কিন্তু ভোটে দেখিয়েছে তারা কি করতে পারে আর কি না করতে পারে। মা বোনেদের আমি বলেছিলাম, আপনি হাতা নিয়ে রান্নাও করেন, খুন্তি নিয়ে রান্নাও করেন, আবার কেউ যদি মারতে আসে আপনি তেড়ে যেতেও পারেন। এই মা বোনেদের আমরা সকলকে আমাদের সম্মান জানাই। আমাদের সংখ্যালঘু ভাই বোনেদের, তপশিলি আদিবাসী থেকে শুরু করে সর্বধর্ম, সর্ববর্ণ, সর্ব সম্প্রদায়, সব মানুষকে আমাদের অজস্র ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে 21শে জুলাই মনে রাখবেন,
21শে জুলাই এমনই একটা দিন, 21শে জুলাই সম্বন্ধে বলতে গেলে আমার মনে হয় 21 তুমি এসো গো ফিরে বারবার বহুবার। 21 কখনো বিদায় হয় না, 21 কখনো ভুলে যায় না, 21 বারবার ফিরে এসো বারবার। এটাও কিন্তু 21 সাল মনে রাখবেন, 21/7/21 আজকের ডেটটা। আমি লিখেছিলাম দুটো কবিতা, আমি সেই কবিতা থেকে একটু পড়ব। আমরা কি তৃণমূল কংগ্রেস। আমার একটা কবিতার নাম হচ্ছে টর্নেডো, কবিতা বিতান বয়ে পাবেন। আমি শান্ত, আমায় শান্ত থাকতে দাও, আঘাতে আঘাতে আঘাতপ্রাপ্ত, তাই তো হয়েছি অকুত ভয়। আমি ঝড়, আমি তুফান, আমি টর্নেডো, কখনো আবার উড়ন্ত ঘূর্ণি, কখনো অগ্নিশিখা অথবা বন্যি। কালবৈশাখের দামামায় হয়ে যাই বড় জেদি, বাঁধ ভেঙে দিই আবার বাঁধি, লড়াই চলে অনন্ত থেকে আদি। বন্দুকের নল করে দিই স্তব্ধ এবং ভোতা, আমি বহতা নদী, আমি অধুরা, কখনো আবার ধোঁয়াশা, পেরিয়ে যায় সকল কুয়াশা। বিদ্রোহী নয়নে হয়ে যায় বিদ্রোহিণী, তপস্যায় আবার তপস্বিত, নিজের মনে নিজে বিশ্বস্ত। সংগ্রামে ঝরেছে অনেক রক্ত, অনেক ঝোড়ো বাতাস, অনেক অনেক গিয়েছে প্রাণ, অনেক জীবন, অনেক বলিদান। তাই তো বুকের মাঝে প্রতিরোধের ডঙ্কা বাজে, তুষারের সাদা বরফ পেরিয়ে কাটার মাঝে জীবন দিয়ে। রৌদ্রে হয়েছি তপ্ত, কখনো বাবার দগ্ধ, ক্ষত বিক্ষত হৃদয় প্রাণ, যার নেই কোনো পেছু টান। কোনো পেছু টান বলে কিছু আমাদের নেই, এগিয়ে যাওয়াই আমাদের জীবনের সবচেয়ে বড় ধর্ম। এই কবিতাটা পারলে আপনারা কবিতা বিতান থেকে নিয়ে নেবেন। কবিতাটার নাম হচ্ছে টর্নেডো। আর 21শে নিয়ে আমার অনেক লেখা আছে, তার মধ্যে একটা 21শে নিয়ে লেখা, একটা আমি আপনাদের কাছে বলছি যে 21 মানে আমার মনের প্রতিক্রিয়া কি। 21শে আজ 21শে পা, মানে 21শে আজ 21শে পা। যখন 21 বছর হয়েছিল তখন আমি এটা লিখেছিলাম। মনে করিয়ে দেয় অনেক কথা। 21 মানেই মনের ভাষা, 21 মানেই মাটির ভাষা, 21 মানেই গণ আন্দোলন, 21 মানেই শহীদ নিকেতন, 21 মানেই ইতিহাস, অশ্রু সাগরের শ্রাবণ মাস। 21 মানেই ফিরে দেখা, 21 মানেই জীবন দেখা, 21 মানেই গণসমুদ্র, 21 মানেই বৃষ্টির রৌদ্র, 21 মানেই গণচেতনা, 21 মানেই বিপ্লবের প্রেরণা, 21 মানেই শহীদ তর্পণ, 21 মানেই গণদর্পণ, 21 মানেই রক্তবৃষ্টি, 21 মানেই প্রলয়, 21 মানেই দূরদৃষ্টি, 21শে আন্দোলনের আলয়। 21 মানেই না অঙ্গীকার, 21 কখনো মানে না হার, 21 আনে আলোড়ন, 21 মাটির গভীর স্পন্দন, 21 আনে আন্দোলনের ভোর, 21 আনে মনের জোর, 21শে মিলে একাকার, ভুলবো না 21, ফিরে এসো বারবার। 21শে জুলাই প্রতি বছর চলবে, এইভাবেই চলবে। যদি কোভিড মিটে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে শীতকালে আমরা ব্রিগेड पैरेड ग्राउंडে प्रोग्राम করব এবং हम अगर कोविड खत्म हो जाएगा तो उसका बाद में हम एक बहुत बड़ा रैली ब्रिगेड पैरेड ग्राउंड में करेंगे, जिसमें हम शरद पवार जी, चिदम्बरम जी, दिग्विजय जी, सोनिया जी, हम जैसे हमारा हॉट चीफ मिनिस्टर है, चाहे महाराष्ट्र हो, चाहे कर्नाटका हो, चाहे आंध्र प्रदेश हो, चाहे केरला हो, चाहे तमिलनाडु हो, चाहे दिल्ली हो, हम सबको निमंत्रित करके आप लोग को इधर में ले आएंगे, आपको सबको पार्टी को एक साथ में। तो सब लोग मिलके हम लोग जनता का पास हमारा जो कमिटमेंट, वो कमिटमेंट बार बार हम बोलेंगे। आज 3 साल अभी बाकी है, लेकिन 3 साल का बहुत कम, 2.5 साल बाकी है। इतना ज़्यादा जल्दी करने से भी नहीं होगा, और इलेक्शन का टाइम पे अगर हम जोट बांधे तब भी कुछ नहीं होगा। अभी दिन है जो एक एक दिन बहुत इम्पोर्टेंट होता है, इसके लिए आइए हम जोट बांधे, हम गठबंधन तैयार करें और आगे बढ़े और इंडिया को पथ दिखाए, रोशनी दिखाओ। इंडिया को रोशनी दिखाना आज जरूरी है। अगर जनता को आप सेफ रहने चाहते हैं तो हर जनता ने, हर इंडस्ट्री ने, हर इकोनॉमिक क्लास में और बिजनेस क्लास में और देखिए कॉमन क्लास में, एवरीबॉडी इज द सफरर। हर आदमी को सफरिंग्स होता है, इसको अगर सेव करना है तो आप लोगों ने आगे बढ़े, एक साथ में आए। हम एक वर्कर है, हम एक वर्कर का माफिक आप लोगों के साथ रहेंगे, और आपका जो भी आपका निर्देश होगा, आपका आदेश होंगे, हम उस पर काम करेंगे। इन्हीं शब्दों के साथ मैं हमारा सीनियर लीडर लोगों को सबको बहुत बहुत नमस्कार, बहुत बहुत आदाब, बहुत बहुत सत श्री अकाल जी, बहुत बहुत सालाम कहते हैं। আমি আপনাদের সকলকে প্রণাম জানাই, অভিনন্দন জানাই।
এবং আবার বলি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আসুন আমরা অন্ধকারের উৎস থেকে আলোর দিকে মানুষকে এগিয়ে নিয়ে যাও। ও আলোর পথের যাত্রী, আলোর পথের যাত্রীর মতো মানুষ যাতে সামনে কোনো সমস্যায় না পড়ে সেটা দেখা আমাদের সকলের দায়িত্ব। মানুষকে ভালোবাসা, মানুষকে পাশে নেওয়া, মানুষের কাছে থাকা, মানুষের সাথে থাকা, এটাই আমাদের সবচেয়ে বড় অলংকার। গায়ের অলংকার অলংকার নয়, টাকা পয়সা অলংকার নয়, অলংকার হচ্ছে মানুষ, মানুষের ভালোবাসা, যেটা চিরস্থায়ী। চেয়ারের দাম চিরস্থায়ী নয়, কিন্তু ভালোবাসার দাম চিরস্থায়ী, মানবিকতার দাম চিরস্থায়ী। তাই টাকা দিয়ে চেয়ারে থাকা যায় না, অলংকার দিয়েও থাকা যায় না, ভালোবেসে থাকতে হয়। আর চেয়ারটাকে ভালোবেসে, চেয়ারটা নিজের নয়, চেয়ারটা মানুষের, এ কথা মনে রাখতে হয়। আমি এটুকু বলে আপনাদের সকলকে, প্রেস মিডিয়া থেকে শুরু করে, লিডারদের থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, অল ব্লক, অল স্টেট, অল বুথ, অল ডিস্ট্রিক্ট, আমি সবাইকে আপনাদের ধन्यवाद জানাই। आप लोग को सबको बहुत बहुत बधाई हो। आप लोगों ने बहुत बहुत अच्छा रहे, बहुत बहुत बढ़िया रहे। जय हिंद, वंदे मातरम, जय बांग्ला, जय हिंदुस्तान। आइए हम आगे बढ़े, आप आगे बढ़े, जनता, देश का जनता आगे बढ़े। इन्हीं शब्दों के साथ मैं आपको आभारी हूँ कि आप हमको सुनने का मौका दिया। इसी के लिए बहुत बहुत धन्यवाद। नमस्कार, अस्सलाम वालेकुम। আমি সকলকে ধন্যবাদ জানাই, নতমস্তকে আমাদের কর্মী সমর্থক যারা বাংলার বিভিন্ন প্রান্তে আজকে এই ভার্চুয়াল র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা নেত্রীর কথা শুনেছি, তার থেকে আজকে এই বিশেষ দিনে, 21শে জুলাইয়ের দিনে তার কথা আমরা মননে স্মরণ করেছি, চিত্তে গ্রহণ করেছি এবং চলার পথে আগামী দিন বাস্তবে রূপায়ণ করার চেষ্টা করব। তার থেকে দিক নির্দেশিকা নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এসে আমাদের ভার্চুয়াল रैली अंशग्रहण करेছেন। दूसरे दलों के जो भी लीडर्स सब आए हुए हैं, मैं सबको तहे दिल से शुक्रिया अदा करता हूं। जितने भी सीनियर्स आए हुए हैं सबको बहुत बहुत धन्यवाद। A big thanks to all of you who have come to Constitution Club to bless us, to listen to Didi's speech and ensuring that for a brighter India, for a bigger India and for a better India, we will leave no stone unturned to walk across in hand and make sure the authoritarian forces are defeated in the days to come. We will not be cowed down by their intimidation tactics. We will not be intimidated by or cowed down by their ploys. We will head our head held high, and we will make sure the Trinamool Congress, under the guidance and leadership of its Honorable Chairperson Mamata Banerjee, will continue to work for the betterment of the society and its people. We thank every booth worker, we thank every block leader of Trinamool Congress, every district leader of Trinamool Congress for their indefatigable contribution, especially in the last assembly election. The way they have stood with us, the way they have shown their courage, despite all odds, we have fought, we have emerged victorious, and now it's time to make sure that India is also set free by shooking off from the shackles of authoritarian duo sitting in Delhi. We have to make sure that no matter what, Trinamool Congress will continue to fight till the last drop of its blood, and Trinamool Congress will fight under the guidance of its chairperson.
I thank everyone for coming and joining today's rally and blessing us. আমি সকলকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আজকে এই বিশেষ দিনে আমাদের দলের মুখপত্র জাগো বাংলা সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে। দীর্ঘ 17 বছর আগে আমাদের এই মুখপত্র যাত্রাপথ শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম, আন্দোলন, ত্যাগ, তিতিক্ষা, সর্বোপরি দলের এবং নেত্রীর দৃষ্টিভঙ্গিকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই জাগো বাংলা। আজকে নেত্রীর হাত ধরে সেই জাগো বাংলা সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে। আমি জাগো বাংলার পুরো টিমকে ধন্যবাদ জানাই, যারা পরিশ্রম করে আমাদের এই স্বপ্নকে এবং তৃণমূল কংগ্রেসের বুথের কর্মীদের স্বপ্নকে বাস্তবায়িত করেছে এবং সফল করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বুথ স্তরে কর্মী যারা আছে, যারা আজকে বাংলার বিভিন্ন প্রান্তে সমবেত হয়েছে, যারা মোবাইল ফোনে দেখছে, ল্যাপটপে দেখছে, টিভিতে দেখছে, ভার্চুয়ালি আমাদের সাথে কানেক্টেড রয়েছে, আমি নতমস্তকে সকলকে কৃতজ্ঞতা এবং বিনম্র চিত্তে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন, প্রণাম জানাচ্ছি। এই অতিমারির সময় আমাদের ইচ্ছা থাকলেও আমরা সশরীরে আজকে ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলায় এই জমায়েত করতে পারিনি, কিন্তু আমাদের হৃদয়, আমাদের চলার পথের প্রেরণা, আমাদের অনুপ্রেরণা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রামকে আমরা পাথেয় করে এবং পথ চলার প্রেরণা করে দীর্ঘ আন্দোলন লড়ে বাংলায় তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার তার নেতৃত্বে প্রতিষ্ঠা করেছি। আমি অনুরোধ করব, নেত্রীর কথা আজকে আমরা স্মরণ করে তার থেকে দিক নির্দেশিকা নিয়ে আমরা আগামী দিন তৃণমূল কংগ্রেসকে বুথ স্তরে আরও শক্তিশালী করব এবং ভারতবর্ষে আগামী দিন ভারতকে সঠিকভাবে স্বাধীন করে আগামী দিনগুলোতে তমসাচ্ছন্ন ভারতবর্ষে একটা মুক্তির সূর্যোদয় এই বাংলাই ঘটাবে। মহামতি গোখলে যা বলতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে সেই কথা বাস্তবে বাংলা প্রমাণ করেছে এবং অক্ষরে অক্ষরে বাংলা সেটা প্রমাণ করেছে যে বাংলা যা আজকে ভাবে সমগ্র দেশ আগামীকাল ভাবে। তাই আমি সকলকে আর একবার ধন্যবাদ দিয়ে প্রণাম জানিয়ে মঞ্চে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রয়, আমি সকলকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ফোন করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাকে ধন্যবাদ জানিয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান কর্মসূচি আমরা এখানে শেষ করব। যারা যারা জাতীয় সঙ্গীত জানো প্রত্যেকে উঠে দাঁড়িয়ে চলে এসো। যারা যারা জানো পিকে আগে যাও না। चलो कोई तो नहीं है, हम लोग ही कर देता है। जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल यमुना गंगा उज्ज्वल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। तृणमूल कांग्रेस, जिंदाबाद, तृणमूल कांग्रेस, जिंदाबाद, तृणमूल कांग्रेस, जिंदाबाद। जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা হবে। ধন্যবাদ।